শেষ কালীঘাটের কর্ম সমিতির বৈঠক বেরিয়ে দলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। জানান, উপনির্বাচনে ফলের জন্য রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। এরপরই দলের কর্মসূচিতে নতুন 5 সদস্যের নাম ঘোষণা করেন চন্দ্রিমা। এছাড়াও জানান, মোট 3টি কমিটি তৈরি করা হয়েছে, তাতে কারা থাকবেন সেই তালিকাও প্রকাশ করেন তিনি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন মুখপাত্রদের নামও জানালেন চন্দ্রিমা। বলেছেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে। মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেসে, মানুষই সব। এছাড়া আমাদের ইতিমধ্যে অনেকে ছেড়ে চলে গেছেন, অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছেন। যারা চলে গেছেন তাদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন। এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই 5 জন নতুন সংযোজন হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হলো বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদে, একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ-দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। এই 5 জন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে 3টির ক্ষেত্রেই যে 3টি যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে, 3টির ক্ষেত্রেই খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শো কজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শো কজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই 5 জন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছেন। এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আগেই যেমন বলেছি 3টি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য। অর্থাৎ শো কজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে 3টি শো কজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন অর্থাৎ আজকে কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে পার্টিটা বেঙ্গলের সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এটা ডিসিপ্লিনারি কমিটি। এবারে আমাদের স্পোক্স পার্সন যারা হবেন
তার কোঅর্ডিনেট করবেন অরূপ বিশ্বাস। স্পোক্স পারসন আমি বলে দিচ্ছি, এটা কিন্তু স্পোক্স পারসন এবং চ্যানেলে যাওয়ার জন্য যে লিস্ট হবে সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে। দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এটা দিল্লির যেটা বলা হলো, সেটা পার্টির সম্পর্কে যেটা বলবেন। যেমন আমরা আগে একটা বাংলার ক্ষেত্রেও বললাম, ঠিক তেমনি দিল্লির ক্ষেত্রেও পার্টির হয়ে যারা বলবেন তাদের নাম বললাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এবার এখানে স্পোক্স পারসন যেটা আমরা বলছিলাম, স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে কারা কি সম্পর্কে বলবে স্পোক্স পারসন হিসাবে। যেমন যদি অর্থনৈতিক কিছু হয় অর্থাৎ ফিনান্স সম্পর্কে, সেটা বলবেন ডক্টর অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। যদি শিল্পের অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় তাহলে বলবেন ডক্টর শশী পাজা, পার্থ ভৌমিক। নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের জন্য বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বারিক। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বারিক। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক। এবং বাংলার অ্যাসেম্বলির ক্ষেত্রেও এই বেশি যে কথাগুলো প্রসঙ্গগুলো উঠবে তাই নিয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর মানস ভূঁইয়া, মলয় ঘটক, ডক্টর শশী পাজা, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল। এরা বলবেন অ্যাসেম্বলি সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন ওঠে বাংলার, সেগুলো এরা বলবে। আমি আবারও শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর মানস ভূঁইয়া, মলয় ঘটক, ডক্টর শশী পাজা, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল। আমি আবারও বলছি যে সার্বিকভাবে যে টিভি চ্যানেলে যাওয়ার লিস্টগুলো স্পোক্স পারসন কারা, সেইভাবে স্পোক্স পারসন নয় এই প্যানেল, সেগুলো আপনাদের কাছে পরে লিস্ট পাবলিশ করে আপনাদের যথাযথ সময় জানিয়ে দেওয়া হবে, এটাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি আমাদের মাননীয় চেয়ারপারসন দিয়েছেন। এটা হচ্ছে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ইতিহাস, সেই ইতিহাস নিয়ে কিন্তু আমাদের কর্মীদের আরও অবহিত করতে হবে। তারা সেই ইতিহাস জানবেন এবং মানুষের কাছে পৌঁছবেন। তৃণমূল কংগ্রেসের ইতিহাস এটা এমনি হঠাৎ ৯৮ সালে তৈরি হয়েছে তা নয়। তৃণমূল কংগ্রেস নেত্রী সারা জীবন দিয়ে তিনি যে ইতিহাসটা তৈরি করেছেন, সেই ইতিহাসের প্রতিফলন হয়েছে ৯৮ সালে নতুন একটা দল গঠন করে। এবং তারপর এই ইতিহাসটা জানতে হবে। অনেকে নবীন প্রজন্মের যারা রয়েছেন তারা হয়তো সেই ইতিহাসটা অনেক সময় তাদের গোচরে থাকে না, তো সেইগুলো যাতে আরও বেশি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের মাধ্যমে এবং অন্যদের সকলে যারা অভিজ্ঞ তাদেরও মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়, সেদিকে জেলায় নজর রাখতে বলা হয়েছে। এবারে মহিলাদের প্রতি যে নির্যাতনের জন্য আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল, সেই বিলটি পাশ হয়েছে, কিন্তু এখনো সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি। আমরা তীব্রভাবে চাইছি যে এই আইনটা তৈরি হয়ে আইনটা বলবৎ হোক, কারণ এটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য এই আইনটা অত্যন্ত প্রয়োজন।
যে কারণে বাংলার বিধানসভা থেকে এটা পাস হয়েছিল। এর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস তারা 30 তারিখ অর্থাৎ 30শে নভেম্বর বেলা 2টো থেকে 4টে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের এই আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে। 30শে নভেম্বর তারা মিছিল করবে 2টো থেকে 4টে এবং তারপরের দিনও 1 ডিসেম্বর তারা জায়গায় জায়গায় ওই 2টো থেকে 4টেই এই জায়গাগুলোতেই যেখানে মিছিল হয়েছে তাদের জেলার অন্যত্র ব্লকগুলো অন্য ব্লকের অন্য জায়গায় সব ব্লকেতে তারা ধর্ণা করবেন, মিটিং করবেন। 2টো থেকে 4টে ধর্ণা, তার মধ্যে দিয়েই তাদের বক্তব্য রাখবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি তার কাছে 10ই ডিসেম্বরের পর একটি সময় চাওয়া হবে, একদিনের সময়, যে সময়ে একটি ডেলিগেশন যাবে। একটা 15 জনের মহিলা ডেলিগেশন যাবে মাননীয় রাষ্ট্রপতির কাছে, যার মধ্যে 5 জন মহিলা এমএলএ মিনিস্টার থাকবেন এবং 10 জন মহিলা এমপি থাকবে। এই 15 জনের ডেলিগেশন মাননীয় রাষ্ট্রপতির কাছে যাবে। তার জন্য 10ই ডিসেম্বরের পরে একটা সময় চাওয়া হবে। এটা যেমন প্রথম পর্যায়ে একটি কর্মসূচি, সে কথা বলেছেন মাননীয় নেত্রী আমাদের এবং এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে